খবর শুনছেন। নাগরিককে বা কর্মস্থলে যাওয়ার জন্য নদীর ওই পারে সিটিতে যেতে, চট্টগ্রাম সিটিতে যেতে হয় এবং আমাদের ফ্যামিলিকে শপিং করার জন্য সিটিতে যেতে হয়, আবার বাচ্চাদেরকে স্কুল থেকে আনার জন্য যে আমাদের গাড়ি ওই পারে যেতে হয়। এভাবে যারা নাকি এখানে গাড়ি মেনটেন করেন তাদেরকে সকাল সন্ধ্যা এখানে যাতায়াত করতে হয়। তাইলে আমাদেরকে যদি সকাল সন্ধ্যা একটা ফ্যামিলিকে 5 বার যেতে হয়, 5 বার আসতে হয়, এভাবে যদি একাধিকবার টোল দিতে হয় তাহলে এটা তো আমাদের উপর নির্যাতনের সামিল, জুলুমের সামিল। এই জুলুমের আমরা অবসান চাই এবং এই টোলের কারণে সিএনজি ট্যাক্সি ভাড়া বেশি এবং অন্য যে যানবাহন আছে সেগুলোর ভাড়া অনেক বেশি। সাধারণ নিম্নবিত্ত এবং মধ্য শ্রেণীর জন্য এটা অনেকটা তাদের জীবনযাত্রা ব্যয় বেড়ে গেছে এই টোলের কারণে। আমরা এই টোল অবিলম্বে বন্ধ করার জন্য সরকারের কাছে জোর। যদি বাজার করতে যেতে হয় তাহলে আমাকে দিনে যদি 4 বার 5 বার 6 বার টোল দিতে হয়, প্রায় 1000 টাকা যদি আমাকে ডেলি টোল দিতে হয় তাহলে মাসে কত, বছরে কত। এই জন্য এই টোলের অত্যাচারের কারণে এখানে নগর সম্প্রসারণ থমকে দাঁড়িয়েছে। দক্ষিণ চট্টগ্রামের শহর এক্সপ্যান্ড করতে পারছে না, যার কারণে সংকুচিত হয়েছে চট্টগ্রাম মহানগরী। চট্টগ্রাম মহানগরীতে এখন বসবাসের অনুপযুক্ত ইট পাথরের নগরীতে পরিণত হয়েছে। অথচ কর্ণফুলী নদীর এই পারে 519টি প্লট সমৃদ্ধ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আজ থেকে 33 বছর আগে যে হাউজিং সোসাইটি করেছে, এই হাউজিং সোসাইটি টোলের কারণে বাস্তবায়িত হচ্ছে না। আপনারা আরো জানেন এইখানে আপনি একবার গেলে হবে না, আবার ফেরার সময় আপনাকে টোল দিতে হয়। এই টোল সম্পূর্ণ অবৈধ, এটা একটা বৈষম্য। আমরা মনে করি এটা আমাদের সাংবিধানিক অধিকারের উপর হস্তক্ষেপ। ফোরকান ভাই বলেছেন আমরা যারা গাড়ি নিয়ে যাওয়া আসা করি প্রতি বছর আমাদেরকে 30 থেকে 35 হাজার টাকা ট্যাক্স দিতে হয়। একটা দেশে একটা গাড়ির উপর কয়বার ট্যাক্স নেবেন? পৃথিবীর কোথাও এর নজির নাই যে টোল, যে নদী শহরের ভিতরে যদি নদী থাকে সেই নদী পারাপারের জন্য কোনো টোল দেওয়ার বিধান। বাংলাদেশ সরকার এই দেশের জনগণের যে ইঞ্জিনিয়ার থেকে শুরু করে উত্তোলন কর্তৃপক্ষ, আমাদের অ্যাডভোকেট হাবিব হাসান এবং ফোরকান ভাই সহ অপর আমাদের সাথে তারা যোগাযোগ করে তারা একটু, আমি মনে করবো যে একটা তারা সহাবস্থানে থাকার একটা মনোভাব তারা